মন্ত্রীর বাড়িতে গতকাল যে টানা তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, দিনের শেষে সেই তল্লাশিতে 41 লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়। আর এরই মধ্যে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতেও 71 ঘন্টা ধরে তল্লাশি চালানো আয়কর দফতর। আর সব মিলিয়ে ভোটের মুখে তুঙ্গে রাজনৈতিক চর্চা। বোলপুরে মন্ত্রীর বাড়িতে টাকার পাহাড় উদ্ধার হলো। ইডির অভিযান ভোটের মুখেই গতকাল আমরা দেখেছি সকালে ইডি আধিকারিকদের একটি দল তারা বোলপুরে চন্দ্রনাথ সিনহার যে বাড়ি রয়েছে সেখানে পৌঁছে যান। সেখানে দিনভর তল্লাশি চলে, একই সঙ্গে জিজ্ঞাসাবাদও করা হয় মন্ত্রীকে। আর সেই তল্লাশিতেই উদ্ধার হলো টাকার পাহাড়, নগদ 41 লক্ষ টাকা উদ্ধার হয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে। নিয়োগ দুর্নীতি তদন্তে মন্ত্রীর বাড়িতে তল্লাশি চলে, আর সেখানেই এই টাকার পাহাড়ের হদিশ পেলে 14 ঘন্টার তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয়েছে মন্ত্রীর ফোন। এছাড়া বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে এমনই দাবি ইডি সূত্রে। শিক্ষায় নিয়োগ দুর্নীতি তদন্তে গতকালই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে দিনভর তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেখানে উদ্ধার হলো টাকার পাহাড়, নগদ 41 লক্ষ টাকা উদ্ধার করা হলো মন্ত্রীর বাড়ি থেকে। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথিপত্র, বাজেয়াপ্ত করা হয়েছে তার মোবাইল ফোন। আমরা কোঅপারেট করেছি, ওনারাও অনেক সহযোগিতা করেছেন এবং যেটা প্রশ্ন করেছে আমরা উত্তর দিয়েছি, এর বেশি আর কিছু বলার নাই। চুরি করেছেন, ফল ভুগতে হবে। চুরি করবেন না তারপরে বলবেন যে আমাকে ইডি পাঠানো হচ্ছে। যদি মনে হয় অন্যায় হয়েছে, আদালত খোলা আছে, আদালতে যান, অ্যাপিল করুন যে আমাদের ওপর অন্যায় হচ্ছে। আর যদি চুরি করে থাকেন তাহলে অপেক্ষা করুন, শাস্তি আপনার হবে। আপনি দুজন মুখ্যমন্ত্রীকে তুলে দিলেন, দুজন মুখ্যমন্ত্রীকে এই সময় আচরণবিধি, মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, সামনে নির্বাচন, দুজনকে তুলে দিলেন। এটা আমার মনে হয় ব্যাড স্পোর্টসম্যানশিপ। এবং চন্দ্রনাথ সিনহাও তার মধ্যে পড়ছেন। এটা আশ্চর্য হওয়ার কিছু নেই, জিততে হবে। যদি মনে করে যে উত্তর 24 পরগনা জ্যোতিপ্রিয় মল্লিককে তুলে দিলাম, ডিস্টার্ব, বীরভূমে অনুব্রত মণ্ডল চলে গেছিল, এখন চন্দ্রনাথ সিনহাকে তুলে নিলাম, ডিস্টার্ব, কিংবা করলাম, এই যে সেটা নিশ্চয়ই উনি বলবেন, তার কাছে কি কাগজ আছে, কোন পারপাসে রয়েছে ইত্যাদি সবটাই তিনি বলে দেবেন। এটা তো আমার জানার কথা না। এটা হচ্ছে সবটাই একটা মানসিক চাপ তৈরি করে, প্রথমে যাদের বাড়িতে আপনি পৌঁছে তাদেরকে বিব্রত করছেন, আর দ্বিতীয়ত হচ্ছে যে বাংলার মানুষের সামনে একটা ওই ইঙ্গিত দিয়ে এটা চলতেই থাকবে।